বাড়ি থেকে মেট্রো চলাচলের ভিউ দেখতে চান? তাহলে এই প্রপার্টিটি একদম আপনার জন্য সুইটেবল। বাড়ির একদম সামনে থেকেই পাবলিক ট্রান্সপোর্টের ফেসিলিটি চান? তাহলে এই প্রপার্টিটি হতে পারে আপনার প্রথম ডেস্টিনেশন। আপনি যেখানে ফ্ল্যাট খুঁজছেন ওই বাড়িটির লুকস হতে হবে অসাধারণ, তাহলে এই প্রপার্টি হতে পারে আপনার প্রথম পছন্দের তালিকায় 1 নম্বরে। আপনি যেখানে ফ্ল্যাট খুঁজছেন ওই ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি হতে হবে খুব বড় বিগ সাইজের, তাহলে এটিও হতে পারে আপনার সেরা পছন্দ। হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি সিংহবাড়ি বাস স্টপ বা জ্যোতিরিন্দ্র নদী মেট্রো স্টেশনের একদম সামনে। এটিকে আবার কেউ কেউ মেট্রো কেশনকারী বাস স্টপ নামেও চেনে। আর এই সামনের দিকে যে রাস্তাটি আপনারা দেখছেন এটি সোজা কামালগাছি হয়ে বারুইপুরের দিকে চলে গেছে। আর বাম দিকে আপনারা মেট্রো কেশনকারীটি দেখতে পাচ্ছেন। এই মেন রাস্তার উল্টো দিকে যে জায়গাগুলি আপনারা দেখছেন বা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হলো মুকুন্দপুর পূর্বালোক এরিয়া। আর এই সামনের দিকে যে রাস্তাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই রাস্তাটি সোজা রুবি হয়ে সায়েন্স সিটির দিকে চলে গেছে। আর আজকে আমি আপনাদেরকে এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে 100 মিটারের মধ্যেই একটা 3 BHK ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাবো। আর এই ডান দিকের যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের গেট। এখানে ISL খেলাগুলি অনুষ্ঠিত হয়। আর এই ধরনের একটি অসাধারণ লোকেশন থেকে আপনারা অনলি ফর ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটের মধ্যে ফ্ল্যাটের ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। ফ্ল্যাটটি এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন, হোয়াইট কালারের যে বিল্ডিংটি দেখছেন এটাই হচ্ছে ফ্ল্যাটের ডেস্টিনেশন। আর এই ফ্ল্যাটটি আপনারা সন্তোষপুর নন্দনকাননের মধ্যে পেয়ে যাবেন। সন্তোষপুর একটা প্রাইম এরিয়া এবং কলকাতার মধ্যে একটা ফেমাস লোকেশন। আপনাদের যদি কারো 3 BHK বিগ সাইজের ফ্ল্যাটের প্রায়োরিটি থাকে, তাহলে এই ফ্ল্যাটটি আপনাদের ফার্স্ট চয়েস হতে পারে। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কাইন্ডলি আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের একদম সামনেই চলে এলাম। বিল্ডিংটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে। বিল্ডিংয়ের আউটসাইডে টোটাল পুট্টির কাজ কমপ্লিট হয়েছে। রঙের কাজ হতে এখনও বাকি আছে। যখন বিল্ডিংটি রং হয়ে যাবে জাস্ট দেখতে অসাধারণ লাগবে। আপনি যদি এই ধরনের স্বপ্নের মতো একটি ফ্ল্যাট খুঁজছেন যেখানে থাকবে প্রশান্তি, নিরাপত্তা আর সকল নাগরিক সুযোগ সুবিধা, সন্তোষপুর নন্দনকাননের 1534 স্কোয়ার ফিটের বিগ সাইজের এই ফ্ল্যাটটি হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা। আর এই বিল্ডিংয়ে 1534 স্কোয়ার ফিটের 2টি ফ্ল্যাট এখনও অ্যাভেলেবেল আছে, যেটা আপনারা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং লটে নিয়ে চলে এলাম। এখানে আপনারা ইন্ডিভিজুয়াল কভার কার পার্কিং পেয়ে যাচ্ছেন। আর এই পার্কিং এরিয়া থেকে আপনারা বাইপাসের ভিউটিও দেখতে পেয়ে যাচ্ছেন। দেখুন, বাস, অটো, টোটো, প্রাইভেট কারগুলি যাতায়াত করছে। আপনারা যদি এই ধরনের প্রাইম লোকেশনে ফ্ল্যাট কিনতে চান, তাহলে খুব শীঘ্রই আসুন এবং সাইট ভিজিট করুন, নাহলে ফ্ল্যাট আপনারা পাবেন না। এখন আমি সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। দেখুন, বিল্ডিংয়ের সিঁড়ি খুবই চওড়া। আর এই সিঁড়ির মেঝেগুলিতে টোটাল গ্রানাইট মার্বেলের কাজ কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর এই বিল্ডিংয়ের ল্যান্ডিং এরিয়াগুলিতেও বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে। সচরাচর বিল্ডিংয়ের ল্যান্ডিং এরিয়ায় বক্স জানলা থাকে না। যেহেতু ফ্ল্যাটটি এখনও রঙের কাজ, পুট্টির কাজ চলছে, তাই টোটাল নোংরা হয়ে আছে। এগুলি যখন কমপ্লিট হয়ে যাবে তখন বিল্ডিংটি একদম ঝাঁ চকচকে হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে চলে এলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই লিফটটি কিছুদিনের মধ্যে ইনস্টল হয়ে যাবে। আমি এখন দক্ষিণ দিক থেকে উত্তর দিক মুখ করে বিগ সাইজের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে এই বিগ সাইজের ড্রয়িং প্লেসটি পূর্ব দিক থেকে পশ্চিম দিক ক্যামেরা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পূর্ব দিক থেকে পশ্চিম দিক লম্বাতে আপনারা 22.6 ফুট পেয়ে যাচ্ছেন। আর এই বাম দিক থেকে ডান দিকে যে ওয়ালটি আপনারা দেখছেন এটি চওড়াতে 11.5 ফুট। আর এই বাম দিক এবং ডান দিকে যে পিলারটি দেখছেন এখানে স্লাইডিং করে দেওয়া হবে। আর এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনিতে চলে এলাম। আর এই ব্যালকনিতে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে ওয়াশিং মেশিনের জন্য পাওয়ার পয়েন্ট এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি আপনারা লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 3.6 ফুট পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বিল্ডিংয়ের ফ্লোরিংয়ের যে টাইলসগুলি দেওয়া রয়েছে সবই ডবল ভেরিফাইড টাইলস। এখন আমি আরও একবার আপনাদেরকে এই বিগ সাইজের ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি দেখাচ্ছি। আর এই বিগ সাইজের ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি
এল শেপের। আর এই বিল্ডিং এর নর্থ ফেসিং আপনারা বিগ সাইজের একটি কিচেন রুম পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে কিচেন রুমটি দেখাচ্ছি। দেখুন কিচেনের যে স্ল্যাবটি দেওয়া রয়েছে এটি গ্রানাইট মার্বেলের। এখানে আপনারা আরও একটি পাওয়ার পয়েন্ট পেয়ে যাবেন। তাছাড়া এখানে থালা বাসন ধোয়ার জন্য বিগ সাইজের একটা সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে। সিঙ্কের ঠিক উপরেই জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরেই একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। উপরে কিচেন চিমনি এবং পাওয়ার পয়েন্টেরও ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানলার একদম ডান দিকেই আপনারা অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের স্ল্যাবের একদম ডান দিকেই আপনারা আরও একটি মিক্সার গ্রাইন্ডারের জন্য 16 অ্যাম্পিয়ার এবং নর্মাল একটি 5 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্টেরও ব্যবস্থা থাকছে। আর এই কিচেন রুমটি এখন আপনারা ওপেন অবস্থায় দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা এটিকে স্লাইডিং দিয়ে কভার আপ করে নিতে পারেন। এখন আমি সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটিও খুবই বিগ সাইজের। এটি লম্বাতে 12 ফুট এবং বাম দিক থেকে ডান দিকের যে ওয়ালটি আপনারা দেখতে পাচ্ছেন এটি চওড়াতে 10.7 ফুট। তাছাড়া আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমে এসির পয়েন্টও আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বক্স জানলার বাম দিকে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। চাইলে এটাকে আপনারা ওয়ার্ড্রপ বানিয়ে ফেলতে পারেন। আমি আরও একবার উত্তর থেকে দক্ষিণ দিকে ক্যামেরাটা ঘুরিয়ে ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে এই ফার্স্ট বেডরুমটি। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটে আমি আপনাদেরকে এখন নিয়ে প্রবেশ করছি। আর এই অ্যাটাচ টয়লেটটি বিগ সাইজের। এটি লম্বাতে 7.2 ফুট এবং চওড়াতে 5.5 ফুট। আর এই অ্যাটাচ টয়লেটে এখানে স্নানের জন্য জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের ঠিক উপরেই আপনারা স্নানের জন্য শাওয়ারের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই অ্যাটাচ টয়লেটের যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে জাস্ট এক কথায় অসাধারণ। তাছাড়া এখানে আপনারা এক্সজস্ট ফ্যানের জন্য হোল করে দেওয়া রয়েছে। আর এক্সজস্ট ফ্যানের ঠিক তলায় একটা বক্স সুন্দর জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক নিচেই আপনারা এখানে হ্যান্ড শাওয়ার এবং আরও একটি জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আরও একটি জলের কল সঙ্গে এখানে একটা কুমোড লাগিয়ে দেওয়া থাকবে। আর এই অ্যাটাচ টয়লেটে আপনারা মার্বেলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি এখন অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে ফার্স্ট বেডরুমে চলে এলাম। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ব্যালকনিটি দেখতে জাস্ট খুব সুন্দর লাগছে। তাছাড়া এই ব্যালকনিটি বক্স করে দেওয়া রয়েছে। এখানে আপনারা চাইলে সকাল এবং সন্ধ্যায় বসে চায়ের আড্ডা দিতে পারবেন। আর এই ব্যালকনিটি আপনারা লম্বাতে 6 ফুট এবং চওড়াতে 4.6 ফুট পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ব্যালকনির সঙ্গে যে দরজাটি দেওয়া রয়েছে এটি টোটাল লেমিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যেহেতু কাজ চলছে টোটাল নোংরা হয়ে আছে। আমি প্রথমে ঢুকেই বাম দিকে এখানে একটা বেসিন লাগিয়ে দেওয়া থাকবে, সঙ্গে একটা জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আরও একটি জলের কলের ফেসিলিটি আপনারা পাচ্ছেন। তাছাড়া এই জলের কলের ঠিক উপরেই স্নানের জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটা শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। তাছাড়া এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটে এক্সজস্ট ফ্যানের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া তার ঠিক নিচেই একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানলার ঠিক নিচেই আপনারা একটা সুন্দর কুমোড আপনারা পেয়ে যাবেন, সঙ্গে হ্যান্ড শাওয়ার এবং আরও একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে 4 ফুট। এখন আমি পূর্ব দিক মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটিও বিগ সাইজের। আমি এখন এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি আপনাদেরকে। এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 12 ফুট এবং চওড়াতে 11 ফুট। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। চাইলে আপনারা এটিকে ওয়ার্ড্রপ বানিয়ে ফেলতে পারবেন। তাছাড়া এই সেকেন্ড বেডরুমের সঙ্গে উত্তর দিকে একটা বিগ সাইজের বক্স জানলা পাচ্ছেন।
দেখুন জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া এখানে এসির পয়েন্ট করে দেওয়া থাকবে। তাছাড়া পূর্ব দিকেও আরও একটি বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে আপনারা মেন রাস্তার উপরে যে বাস আর মেট্রোগুলি চলছে এখান থেকে বসে আপনারা তার মজা নিতে পারবেন। আর এই পূর্ব দিকে যে বক্স জানলাটি রয়েছে ওইখান থেকে আমি আপনাদেরকে মেন রাস্তার ভিউটি দেখাচ্ছি। আর সঙ্গে মেট্রো রেলের যে ফ্লাইওভারটা গেছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে আরও একবার পূর্ব দিক থেকে পশ্চিম দিক ক্যামেরা করে সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। দেখুন সেকেন্ড বেডরুমটি জাস্ট অসাধারণ দেখতে। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটিও খুবই বিগ সাইজের। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে পূর্ব দিক মুখ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই থার্ড বেডরুমটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 10.5 ফুট। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা এসির পয়েন্টটিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা পূর্ব দিক মুখ করে একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। এই বিগ সাইজের বক্স জানলা থেকে অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিক মুখ করে আমি আরেকবার থার্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই থার্ড বেডরুমটি। এখন আমি থার্ড বেডরুম থেকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি বিগ সাইজের। আপনারা যদি এই বিগ সাইজের ড্রয়িং কাম ডাইনিং প্লেসটিতে টিভি রাখতে চান তার জন্য এখানে টিভির পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উল্টো দিকে চাইলে আপনারা বিগ সাইজের একটা সোফা রাখতে পারবেন। আর আজকে যে আমি আপনাদেরকে 1534 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি কভার কার পার্কিং নিয়ে টোটাল দাম রাখা আছে 1,30,00,000 টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় এবং সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর আজকের এই 1534 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের টেরেস থেকে আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই মুকুন্দপুর, পূর্বালোক, সন্তোষপুর এই নন্দনকানন এরিয়াটাই একদম পপুলার লোকেশন। এখান থেকে আপনারা চাইলে সহজেই যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন। এখানে আপনারা বাস, অটো, টোটো, মেট্রোর ফ্যাসিলিটিতে পাচ্ছেন। সঙ্গে ওলা উবেরের ফ্যাসিলিটিও আপনারা একদম বিল্ডিংয়ের সামনে থেকেই পেয়ে যাবেন।